তো নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, আমরা তো নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি, শুধু পোশাক কে আসলে হবে নাকি বলো তো? আমাদের তো ভালো করে একটু খেয়ে দিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে ভালো করে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে তো চলো, তারপর দেখা যাবে। যাবো তো, আর একটু শ্বাসটা ভালো করে দেখে নি, দেখি তো আয়নাটা। এটা কি চুল বেঁধেছিস রে? হ্যাঁ, দেখ না চুলটা কেমন খুলে খুলে যাচ্ছে। এই গাদাটা কি চুল পারে না, কিচ্ছু পারে না, সব খুলে যাচ্ছে চুলগুলো। পটামে কোথাকার। সোনা দিদি, আমি ঠিকই চুল বেঁধেছি, তুমি তো টেনে টেনে খুলে দিচ্ছ। কোথাও খোলেনি মিনি। এই ফুলঝুরি একটা কাজ করতো, এখানে ভালো করে ক্লিপটা লাগিয়ে দে, আর খুলবে না। দেখি দাও। ছাড়। ও মামা, তুমি একবার দেখো তো চুলটা, দেখো তো। জেঠু, হ্যাঁ? লালন আসেনি এখনো? না, ও তো তানকে দিতে গেছে, এখনো তো ফেরেনি, এই তো আসার কথা। তোমাদের সঙ্গে কালকে অত কথা হলো, তোমাদের সামনেই তো হলো, একটা মিটিং এ যাওয়ার ছিল। আশ্চর্য মুশকিল ছেলেটাকে নিয়ে, ওর কোনো টাইম সেন্স নেই নাকি? হ্যাঁ, তো বেজে গেল, একটা ফোন করি দেখি। আরে আজকে ওর বাড়িতে সত্যনারায়ণ পুজো, আজকেই ওকে টানছিস কেন? ঠাম্মা, পুজো রোজ হবে, কিন্তু এই প্রোগ্রাম তো রোজ হবে না। আর তুমি ভেবে দেখো, এই প্রোগ্রামেও ভালো করে যদি গান গায় তাহলে কত টাকা রোজগার করবে। আর শুধু টাকাটা তো বিষয় নয়, কত নামডাক হবে, কত ফেমাস হবে, আর এইভাবেই তো সবটা হয়। ফাইনাল মিটিং, ওদের পারফরমেন্সও ভালো লেগেছে, ওরা শুধু একবার ওর সঙ্গে দেখা করতে চায়। আর বুঝতেই তো পারছো, এসব ফ্যান্সি মিটিংয়ে মানে গ্রুমিংকে কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়, আর সেখানে ও। কিন্তু বাবু কই? বাবুর তো পাত্তাই নেই, তাই তো সময় মতো আসতে হবে তো। আমাদের চড়ুই ওই লালনকে নাম ডাক করিয়েই ছাড়বে। ঠিক বলেছিস। জেঠু, তুমি তো আমাকে চেনো, ছোট থেকে দেখছো, তুমি তো জানো আমি একটা কাজ নিয়ে যখন লাগি তখন সেটার শেষ আমি দেখেই ছাড়ি। এই যে এখন লালনকে নিয়ে পড়েছি, ওকে একটা জায়গায় আমি পৌঁছে দেব, এটাই আমার চ্যালেঞ্জ। আর ও সারা জীবন বস্তিতে থেকেছে, তার মানে এটা তো নয় যে ও আজীবন বস্তিতেই থাকবে। ও এতটা ট্যালেন্টেড, ওকে আমি কেন হেল্প করব না? আর আজকে ও যদি জিতে যায়, মানে ও যদি নিজেকে একটা বড় গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে ওকে দেখে তো আরো কত ছেলেমেয়েরা ইন্সপায়ার্ড হবে, সেটাও তো। হ্যাঁ, তোর ভাবনাটা খুবই ভালো, কিন্তু মানে তুই যাকে নিয়ে করবি তারও তো ইচ্ছে অনিচ্ছের একটা ব্যাপার আছে। ইচ্ছে তো আছে, দেখো আজকে ইচ্ছে আছে বলেই না মিটিংয়ে যাচ্ছে সে। আর কার না ইচ্ছে হয় বলো, তার নাম হবে, ডাক হবে, সবারই তো ইচ্ছে হয়। বাবা, তুই আবার বুঝিস নাকি নাম ডাক? মানে নাম ডাক কি হয় তুই বুঝিস? বুঝি গো চড়ুই দিদি। হ্যাঁ মানছি, আমার কোনো গুণ নেই, আমি কিছুই করতে পারি না, কিন্তু নাম ডাকটা কি সেটা আমি বুঝি। তুমি আমাকে যতটা বোকা আর গাধা ভাবো, ততটা বোকা আর গাধা আমি নই গো চড়ুই দিদি। আমি তোকে বোকা গাধা ভাববো? এত বড় সাহস আমার? না না, বোকা গাধা আমি তোর কাছে, বল। আচ্ছা ঠিক আছে চড়ুই, তুই খাবি তো, খেয়ে বেরোবি তো? না না জেম্মা, আমি আর খাবো না, আমার এমনিতেই খুবই টেনশন হচ্ছে, একটা ভাইটাল মিটিং, আমার তো কিরম টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুব ভাল লাগছে না। তোর আবার এত টেনশন কিসের? হবে না, এত বড় একটা মিটিং যদি লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে যায়, আর প্রোগ্রামটা তো হতে হবে, আর প্রোগ্রামটা যদি ফাইনাল হয়ে যায় তাহলে লালনকে নিয়ে লেগে পড়তে হবে তো আমাকে, ওর তো গ্রুমিং দরকার। গ্রুমিং? হ্যাঁ জেঠু, এই বড় বড় জায়গায় মানে বড় প্রোগ্রাম করতে গেলে না গ্রুমিং লাগে একটু। আর লালনকে তো দেখে যা মনে হয় ও তো এসব আগে কখনো করেনি, তো ওকে তো করতে হবে। মানে তো কে তৈরি করবে, তুই? কি বলো জেঠু, আমি কেন তৈরি করব ওকে? তা প্রফেশনাল গ্রুমার থাকে যাদের কাজ হচ্ছে এরকম গ্রুম করা। আমি ওকে গাইড করব, পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে দেব। আর চিন্তাও নেই, দেখো গ্রুমার যে সে আগে থেকে টাকা পয়সাও নেবে না, যদি ফাংশন ভালো করে হয় তারপর ও যে টাকাটা পাবে সেখান থেকে একটা পার্সেন্টেজ দিতে হবে, সুতরাং চাপও নেই। কিন্তু সব টাকা তো তাহলে ওতেই চলে যাবে। তাহলে কি, এটা তো একটা ইনভেস্টমেন্টের মতন, মানে
কিছু পেতে গেলে ইনভেস্ট তো করতেই হয়, আর সব টাকা যাবে কেন? দেখো, ওকে তো তৈরি করতে হবে নিজেকে। ও যদি নিজেকে তৈরি করে একটা প্রোগ্রাম করে তাহলে সেখান থেকেও 10টা নতুন প্রোগ্রাম পেতে পারবে। কিন্তু ও যদি নিজে তৈরি না হয় একটা প্রোগ্রাম করে তাহলে ও কোনো নতুন প্রোগ্রাম নাও পেতে পারে। এবার তুমিই বলো কোনটা ভালো, কোনটা বেটার? দিদা, এই তো লালন এসে গেছে। আরে তোর জন্য তো চড়ুই একেবারে ছটফট করছি। কোথায় যেন তোর একটা মিটিং আছে? আরে আজকে জ্যাম ছিল তাই একটু দেরি হয়ে গেল। এই লালন, তুমি কোথায় যাচ্ছ এখন মিটিং ফিটিংয়ে? আমরা যখন তোমার বাড়ি যাচ্ছি। খুব ভালো তো মিনি দিদি, তোমরা যাও, আমি মিটিংটা শেষ করেই আসছি। বলছি দিদা, আমি একবার মিটিং শেষ করে কিন্তু বাড়ি যাব। ওই কি সব শান্তির জল ওগুলো নিতে হবে, বাবা পুজোটা পিছিয়ে দিয়েছে একটু। ঠিক আছে, তবে দেখিস যত তাড়াতাড়ি পারিস একবার ঘুরে আসিস। হ্যাঁ লালন, তোমার সঙ্গে তো কাল কথা হলো, আমরা মিটিং করে একসঙ্গেই ফিরবো। হ্যাঁ মানে আমারও তো ইনভিটেশন আছে, বলো। আরে বাবা, আমি তো সেটাই বলছি, তোমরা এখন যাচ্ছ তো? দেখো না, ফুলঝুরিটা যাচ্ছে না, জানো? ন্যাকামই করে যাচ্ছে তখন থেকে, বলছে যাবো না যাবো না যাবো না। আমি কত করে বলছি, তাই জন্য তো শুধু আমি আর বাবা যাচ্ছি। ফুলঝুরি যাবে না কেন? ওকে একেবারে ঘাড় ধরে টেনে নিয়ে যাও, তুমি যাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। আয় আয় ফুলঝুরি, চল চল চল, আমার সাথে চল 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 চল। না দিদি, জোর করো না সোনা দিদি। তোমাকে জোর করে হয়তো অনেক কিছু করানো যায়, কিন্তু আমাকে জোর করে না কোনো কিছুই করানো যায় না। উফ লালন, এত কথা বলছো কেন? বুঝতে পারছো না আমাদের কাছে সময় নেই? যদি মিটিংটা ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমার কতটা ক্ষতি হবে তুমি বুঝতেও পারছো না, বুঝলে? তো আমি তো রেডি আছি। তা রেডি যখন তাহলে চলো না, তো আগ বাড়িয়ে কথা বলার কি আছে? নেমন্তন্ন করেছো, যদি যাওয়ার থাকে এমনিই যাবে। তুমি কি করবে? সবটা তো আর তোমার হাতে নেই। চলো চলো চলো। বলছি দিদা, আসছি। মিনি দিদি, আমি এলাম। বড় মামি এলাম। বড় মামু, তাহলে তুমি মিনি দিদিকে নিয়ে চলে আসছো তো? আরে মিনি তো সকাল থেকে উঠে বায়না ধরেছে, আমি তো এমনিই যেতাম, এখন মিনি যাচ্ছে, আমার না যেতে কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে তুমি ফুলঝুরি আর মিনি দিদি দুজনকেই নিয়ে চলে এসো, ঠিক আছে? আমার বাবা মা খুব খুশি হবে। হ্যাঁ তুই যা তুই যা তুই যা, আমরা যাচ্ছি। চলে এসো কিন্তু, চলো। কিরে ফুলঝুরি, যাবি নাকি? আরে চল না, লালন এতবার করে বলে গেল। বললাম তো বড় মামা, আমার হবে না। আর আমি না গেলে যে কিছু আটকে থাকবে সেটা তো নয়, বলো। যেটা হওয়ার সেটা হবেই, কোনো কিছুই আমার জন্য আটকে থাকবে না। তাই আমি নাই বা গেলাম। সোনা দিদি, যাও, লক্ষ্মী মেয়ের মতো বেরিয়ে পড়ো তো। বেরিয়ে পড়ো তোমরা, দেরি করো না। একবার বলেছে যাবে না, ওর ডাকাকার কি সোজা হবে? হবে না, যাবে না। হালুয়া, আর তোরা দেরি করিস না, এবার চলে যা। তাই না তাই, এতবার করে বলে গেল ছেলেটা, একবার তো যেতে পারতিস ফুলঝুরি। কি যে বলো তুমি বড় মামি, ওখানে চড়ুই দিদির মতো বড় মানুষেরা যাচ্ছে, কত জ্ঞানীগুণী মানুষেরা যাচ্ছে, সেখানে আমার মতো মানুষকে মানায় নাকি? তার থেকে বরঞ্চ চলো তোমার সাথে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমার হাতে হাতে কাজ করে দিই, আমাকে সেখানেই মানায়।